আমার ছেলে গত 4 আগস্ট মিরপুর 10-এ গুলিবিদ্ধ হয়। আমরা তার লাশ পাই হচ্ছে সরাতি হসপিটালে, স্যার বলল। তো মর্গে থেকে আমরা তার লাশ নিয়ে আসি। তো আমার একটাই কথা আপনাদের কাছে, একটাই বার্তা যে আমার বাচ্চা যেন সুষ্ঠু বিচার পায়, এবং কে বা কারা ওখানে গুলি করেছে সেটা আমরা জানি না, যেহেতু আমরা কোনো আসামিকে ওইভাবে করিনি। কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রীর অনুমতিতেই তো এই কাজগুলো হয়েছে। তো আমি চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক। আমি আহনাফের মা হিসাবে এতটুকু চাচ্ছি। আমার ছেলে প্রথম থেকে আন্দোলনে আছে, শুরু থেকে আন্দোলন করেছে। তো 4 তারিখ যখন ও যায়, আমি 3 তারিখ ওকে না বারণ করেছিলাম যে বাবা তুমি যেও, কালকে বের হবে না। তো ও আমাকে একটাই কথা বলতো যে আম্মু আমি যাব, আমি আন্দোলনে যাব। তো 4 তারিখ আমি ওকে অনেক চেষ্টা করি আটকানোর জন্য, কিন্তু আমাকে মিথ্যা কথা বলেই নিচে বের হয় যে আমি বন্ধুদের সাথে দেখা করে আসছি। এরপরে হচ্ছে আমি যখন ওকে ফোন দেই, ও ততক্ষণে 10 নম্বর চলে যায়। তো ওর সাথে আমার লাস্ট কথা হয় 4:48-এ। তো আমি ওকে বলি যে বাবা বাসায় চলে আসো, কারফিউ শুরু হয়ে যাবে। তো বলতেছে হ্যাঁ আম্মু তুমি টেনশন করো না, আমি সেভ আছি, আমি চলে আসতেছি। এরপরে আমি 5টা থেকে 5:15-টার মধ্যে ওকে যখন ফোন দিই, ওর ফোনটা অনেকক্ষণ দিন হয় কিন্তু কেউ ধরে না। এরপর থেকে আমি আর কোনো খোঁজ পাই না। যখন আমি ওকে খুঁজতে বের হই 6টার পরে, তখন হচ্ছে একটা ফোন কল আসে ওর বাবার কাছে, বা কারা আমি জানি না। তো বললো যে বড় ভাই একজন ফোন দেয় যে ওর ছবিটা ফেসবুকে আপলোড হয় অজ্ঞাতনামা হিসাবে। তো বললো আর আঙ্কেল আপনারা দ্রুত ইসলামিয়া ব্যাংক হসপিটালে চলে যান, ওইখানে ও আছে। তো আমরা ওকে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, তো আমাদেরকে কিছু বলেনি, বললো ওখানে গেলেই আপনারা বুঝতে পারবেন। তো আমরা যতক্ষণে ওখানে যাই ততক্ষণে ওর লাশটা সরাতি মর্গে নিয়ে চলে যায়। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।